হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, পুষ্পা দা সেলুন বিজনেসম্যান এই ভিডিওটার ওপর আমি রিয়াকশন দিয়েছিলাম। এটা উমার অন ফায়ার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, পুষ্পা দা সেলুন বিজনেসম্যান। এটার ফার্স্ট পার্টটা রিয়াকশন আমি দিয়েছিলাম। আজকে আমি রিয়াকশন দেবো এইটারই সেকেন্ড পার্টটা। আমি বলেছিলাম ফার্স্ট পার্টটায় তোমরা যদি ভালো রেসপন্স দাও, অবশ্যই তোমাদের জন্য আমি সেকেন্ড পার্টের রিয়াকশন নিয়ে আসবো। তোমরা ভালো রেসপন্স দিয়েছো ফার্স্ট পার্ট, তাই সেকেন্ড পার্টটার রিয়াকশন আজকে আমি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা দারুণ মজা হবে। আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তাইলে ফেলুন দুজনের কেকটা কাইটেই লাই। আরে বাবু কি করতেছেন? এখন থেকে সেলুনের আচ্ছা, যারা বলে ফার্স্ট পার্টটা যারা রিয়াকশন দেখোনি বা পুষ্পা দা সেলুন ম্যান যা ফার্স্ট পার্টটা দেখোনি, তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিও এই ভিডিওটা শেষে। তবে কিন্তু সেকেন্ড পার্টটা বুঝতে তোমাদের ইজি হবে। চলো, প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব। একটা টিকটক ভিডিও বানান। কথা খারাপ কস নাই। এই তাড়াতাড়ি ক্যামেরা ধর। মাইনসে দেয় টাকা আর আমি দিমু চেক। তাই তো কাটতাছি আমি আমার ছাপড়ি হেয়ার কাট সেলুনের কেক। ওয়াও ভাই, ভাই ছন্দ মিলিয়ে কথাগুলো লেভেলের বলছে ভাই। তাইলে এখন ফিতা টাকাইটা দোকানে ঢুকেই যাই। বাউ ফিতা কাটা নিয়ে একটা টিকটক হয়ে যাক। পড়ালেখা করে তোরা থাকুত না খেয়া, পেটে তোকে থাকে খিদা। সাবরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি। কাটতাছি এখন নিজের সেলুনের ফিতা। ও রে ভাই, ভাই কথাগুলো ছন্দ মিলিয়ে বলছে, শুধু একবার শুনবে মন দিয়ে ভাই। কথা বিনা সেলুন দিছিলাম, ভাবছিলাম কোটি টাকা কামামু। 3 দিন হয়ে গেছে এখনো বনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিক কিভাবে প্রমোশন করে ভাই? টিকটক ভিডিও তো বানালো ভাই। টিকটক বানাই লাই। হ্যাঁ শুনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার স্যারকে সালাম দিবা, পারবা না? ভাই আচ্ছা, বেতনে 500 টাকা করে বাড়াই দিবো। ইয়েস স্যার। ও এখন চলো ভিডিওটা এই শুরু করি। ব্যাপার ভাই, কিছু কন্টেন্ট বানায় লেভেলের। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। এভরিথিং ইজ বউ ব্যবসা। বউ ব্যবসা করলে এই ডলার। সো ডোন্ট ডু দ্য জব বিকজ জব ইজ ব্লো জব। বাউ আপনি ইংলিশ English না। চাটতে ইংলিশ ভাই। দর্শনকারী মামলা হয়ে যাবে আপনার নামে। তুই ক্যামেরা ধর, সেলুনের একটা ইন্টেরিয়র ব্লক করে লাই। গাইস, আজকে আমি চলে আসছি। ভাই সেলুনে কাস্টমার তো নেই, উল্টে শুধু রিলসই বানিয়ে যাচ্ছে, ভাইরাল আর হয় না। আমার ব্যবসা প্রতিষ্ঠান সাপড়ি হেয়ার কাট সেলুনে। আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি। এই চেয়ারটা দেখেন, এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা। কারণ এই চেয়ারটা ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাউ এই চেয়ারটা আমরা গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে কিনলাম। হাপ! আরে ভাই ক্যামেরার সামনে আরো কেন দেখেন guys, বলিস? আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের এই বেসিং। বেসিংটা, এটার দাম কোটি টাকা। কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি। আর এই কোটি টাকার বেসিং এ নিচে নিউটন কোনো সকালে উঠে দামই কুলি নেই ভাই। করতো। শুধু তাই নয়, আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে। তাড়াতাড়ি ক্যামেরা। ভাই চেয়ারের দাম 1 কোটি টাকা, বেসিনের দাম কোটি টাকা, তাহলে যারা এই সেলুনে চুল কাটতে আসবে তাদের রেট কত থাকবে ভাই? আমি ভেবে পাচ্ছি না। একবার চুল কাটবে কি 1 লক্ষ টাকা নেবে নাকি? অফার নিয়ে একটা ভিডিও বানায় লাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপড়ি অফার। অফার। যেই অফারে offer? স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোদাই বানাবো। আর এই অফারে ভোদাই? আপনাদের জন্য থাকছে হেয়ার কাট, বিয়ার কাট সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কুপনে যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে যান, তাহলে আপনাদের খরচ পড়বে কাস্টমার মাত্র হবে 200 থেকে 300 টাকা। কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করে এই কম্বোটা দিতে দিই মাত্র 1000 টাকায়। ওয়াও! এই স্পেশাল কম্বোটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট সেলুনে। আর গাইস, এই যে এরাই হলো আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। এরা চুল কাটার উপর অদক্ষ কারিগর। পিএইচডি করছে। এরা আপনার উপর থেকে নিচের সব চুল সেকেন্ডের ভিতর কাটা থাবা করে লাইবো। কিন্তু বাউ ওরা না গুলিস্তানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে কি কাটতো। বললো ভাই? আরো করে না কালকে আমরা অন্তিকে ধরে নিয়ে এলাম। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস, ভাই, ইদানিং কেটে আমাদের দিস। ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে Background এ সার্ভিস ওয়ালটা। নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর দ্বারাও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। পাগল যদিও হয়ে আমার যাবো। ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব। প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে ও। হুয়াই দিলাম।
ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপড়ি হেয়ার কাটটাও নিতে চাইছিল, বাট ওর চুলগুলো অলরেডি ছাপড়ির মতোই কাটা, যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করব না আমরা। আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই, ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, রং ধরো তো এতগুলা রং নাই, যতগুলা রং ভাইয়ের চুলে করা আছে। তো আমরা ফেসিয়ালটাই শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ভাই, ময়লা পানি, কাঁপছে কেন যেটাতে ভাই? থাকে দুর্গন্ধ কাস্টমার- নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এখন এটা এই আমি মুখে সর্বনাশ ছিটিয়ে করেছে দিব। ভাই। তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু। এ তো কালো শ্যাম্পু? হয়ে যাবে। আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ভাই ফেসিয়াল শ্যাম্পু দিয়ে হয়, বাপের কালেই প্রথম আমি শুনলাম। ভাই কি অবস্থা! ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। পা 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 দিয়ে মেসেজ! ও রে ভাই, কি এটা কি লেভেলের কন্টেন্ট ভাই! হ্যাঁ, আর বানাচ্ছে টিকটক, মানে ভিডিও র্যান্ডম বানিয়ে যাচ্ছে ভাই, যাই করছে সব আপলোড হচ্ছে টিকটকে। যত মেশিং ব্যবহার করেন, এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস টাটা। ভাই রে বাউ, আপনি ভাই, যে একটু আগে টয়লেটে গেছেন, এখনো কিন্তু পাও দন নাই। পুরো আগুন আগুন। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়াল ভাই কত টাকা পেয়েছিস ভাই রিভিউটা দেওয়ার জন্য? ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে, কথা বল। দাও আর পাঁচশো ঠিক বাড়াই দেন। ধরেছে। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দামো যে এরকম পারাই বেড়া সাফা মেরে তুই আমু। ও আমাকে সেলুন ব্যবসায়ী ম্যান, করে টিকটকের সাবলিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সাফাবাজি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছুদিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইবো। বাউ, আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে জুমাবু ডাকছে। জুমাবু? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? বাউ, আপনার মতো সাপ্রিয়ে ডাকবো আবার টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা, ইউটিউব কিসে? চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইবো। তাহলে শোয়ের নাম কি? গাঁজা ঘুরি কথাবার্তা। গাঁদাখুরি কথাবার্তা? এটা আবার কি মুশো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই ভাই এদের স্ক্রিপ্ট রাইটার যে এই গল্পগুলো লেখে, তাকে ওয়াহ ভাই ওয়াহ জানানো, মানে অবশ্যই জানাতে হবে ভাই। যেভাবে মাথা থেকে বের করে এই ধরনের ইউনিক ইউনিক কন্টেন্ট, হাস্যকর কন্টেন্ট, মানে জাস্ট নেক্সট লেভেল, আমি বলবো নেক্সট লেভেলই হয় ভাই। মানে উমার অন ফায়ার, ইটস উমার অন ফায়ার ইউটিউব চ্যানেলে, মানে জাস্ট আগুন, আমি বলবো জাস্ট আগুন ভাই। ও হেসে হেসে যাদের মুড খারাপ, যাদের মন খারাপ, ভাই উমার অন ফায়ারের ভিডিওগুলো জাস্ট তুলে তুলে দেখো, মুড ভালো হয়ে যাবে, হাসতে বাধ্য তোমরা। এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক করো, লাইক করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। লিস্টে আপনার মতো সব সফল ছাপরি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাপড়ি থেকেও সফল হইছি, সময় লাগছে ভাই ছাপড়িদের পুরো ধুয়ে দিচ্ছে, আমার ছাপড়িদের। সফলতার গল্প। অনেকেই আছে যারা ছাপড়ি চুল কাটে, ছাপড়িদার, ঠিক আছে, তাদের দিকে পুরো এই নাটকটায় ফানি ওয়েতে পুরো ধুয়ে দিল, ধুয়ে ধুয়ে। ও হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাপড়িদেরই টক ঝুমা। করতে ছাপড়িদেরই ডাইকায় না মারি বোমা। আর Wow! আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি ছাপড়িদের হিসেবে talk এসেছে show। ছাপড়ি হেয়ার কাট সেলুনের অনার ছাপড়ি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। ও তো পুষ্পা, রে তোমার কাছে আমার ভাই, প্রথম প্রশ্ন, তোমার মাসিক ঝুঁকেগা ইনকাম নাই কত? সালা। কিরে হুম? এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে চায় কে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবে নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম শিবাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, Podcast আমরা যখনই এতেও কন্টেন্টের নামে লেয়ার বানাই, চেলাটাকে তখন নিয়ে কমেন্ট এসেছে। সেকশনে সবাই পেছনে দাঁড়িয়ে আছে গেঞ্জি চুলের পরে। কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের ভিতরে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এখন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল।
আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের কি হয় ভাই? আমার লেয়ার হয় ভাই। দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাদ পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। বারে ভাই, তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি খুদাই ফেসিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক খুদাই পপুলার। facial? কোনো জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। 4000 অবশ্য টাকা সার্ভিস নিতে তো কেউ আসে না, facial। সবাই আসে আমাদের মতো খুদাই celebrity facial। personদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি বলে দে একটা যায় থার্ড কি। ইয়ার। রানার্স আবার কি? third I think year, ওটা এটা honors আবার third কি year ভাই? হবে। হ্যাঁ ঠিকই ধরছেন। আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্টে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। চুল কাটছে ভাই। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্টে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি ভাই এটা ছাপরি টকস হচ্ছে নাকি পরীক্ষার মানে চাকরির ইন্টারভিউ হচ্ছে বুঝতে পারছি না ভাই। পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। কোথায়? এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা এসে ধাঁধা খেলি। পাগল আমি হয়ে তোমাকে যাও। একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। তাহলে তো আমি এক ঠিক নাম্বার, আছে। ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা হ্যাঁ? মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ এটা ব্যবসায়ী। আবার ও মাই গড, সোজা ভাই। রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? কি ধরাধরি ভাই? আমি কি জানতাম এই ধরাধরি? মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওইরকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই আচ্ছা। যায়। আই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এইখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো কপাল এটাও পেরে ভালো গেছো। লাগারে রে যাই হোক, বাস দেখতে সব দেখতে বাস। আমরা গাঁজাখুরি বাহ ভাই, ফানি ওয়েতে কিন্তু কিছু মালকে ধুয়ে দিচ্ছে পুরো, বুঝে নাও ঠিক আছে? কিছু মালগুলোকে পুরো সাফ পুরো ধুয়ে দিচ্ছে ভাই। কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে হ্যাঁ। ল্যাপটপ দিয়ে কি করো? ভাই, আসলে চুলে আমাদের এই ডিজাইন সেলুনটা বানায়। 8-10টা সেলুনের মতো না, এটা যে নতুন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর হ্যাঁ, ক্লায়েন্টদের সায়েন্স বুকিং টেক সেলুন। সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। বাহ, আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে। ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেন? সবসময় দি ভাও আমাদের সেলুনের থেকে বাইর করে জুতো দিয়া বগলে করে দিয়ে ল্যাপটপটা একাই চালায়। টপসও পেছনে ভাও দাঁড়িয়ে সেলুনের আছে ভাই, ভিতর এতে ল্যাপটপটা দিয়ে দেখি করে কি? হাতি টেনে যাচ্ছে। হ্যালো শিবাল্লি, হ্যাঁ দাদা এই মাত্র শেষ। ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা শেষ হইছে। ও, ভাও আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন? অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওটা বুঝবি না তুই। লাস্টে সেটা ওই সেলুনের দেখাস প্ল্যান ভাই। করে সবাই দিকে আয় তো। তোর আজকে ল্যাপটপ বাসায় দে। জায়গা। বাও এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা কাস্টমারে বাই করে দিয়া, তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। ভাই আজকে মাল ধরবে চেলা, নাকি? আজকে চেলা আজকে ধরবে আমাদের কি জানতে করে। ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি ঠিক করে? ধরেছি ভাই, কি মাল করে। শার্টটা নামাইয়া দিয়েই। এক্সাইটেড ভাই, এক্সাইটেড কি করে
ওয়াও Naughty Hi. America. পানু দেখছে নাকি ব্যাপারটা ও তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন। কি করছে ভাই কি করছে ভাই থ্যাঙ্কস ফর ওয়াচিং ভাই কি ভাই পানু দেখছে ভাই ভাই অসাধারণ অসাধারণ হেসে হেসে জাস্ট মাথা নষ্ট হয় পাগলা হয়ে যাব হুমায়ুন ফায়ারের ভিডিওগুলো এতটাই ফানি থাকেন ইউনিক কন্টেন্ট থাকে ভাই ইউনিক গল্প রাইটারকে মানে দিতেই হবে একটা হাততালি ভাই ওয়াহ ভিডিওটা ভীষণ এনজয় করলাম আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা ভীষণ এনজয় করেছো অনেক হেসেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও এই ভিডিওর সব থেকে বেস্ট পার্ট তোমার কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই অ্যান্ড এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ